তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের পর্বে একটি টেবিল ফ্যান বানাবো। 12 ভোল্টেও চলবে, সোলার প্যানেল দিয়েও চলবে এবং এটা ডাইরেক্টও চালানো সম্ভব, সেরকম একটি ফ্যান বানাবো। বানাতে যা যা প্রয়োজন: একটি এরকম 12 ভোল্টের ডিসি ফ্যান, একটি নষ্ট 12 ভোল্টের ব্যাটারি, এটা অনেকের বাসায় পড়ে থাকে বা আপনার ভাঙনির থেকে কিনে আনতে পারেন। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এই ফ্যানের সাথে 3 স্ক্রু থাকবে, এখানে দেখে ফুটো হোল করে নিতে হবে। হোল করার পর আমাদের স্ক্রুগুলোকে লাগিয়ে দিতে হবে। স্ক্রু নাও থাকতে পারে, কিছু কিছু ফ্যানের সাথে স্ক্রুগুলো থাকে না, তো স্ক্রু আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে যদি না থাকে। আমার ক্ষেত্রে ছিল। এই যে এভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এইখানে স্ক্রুগুলো যদি আপনারা না পান তাহলে কিনতে গেলে এটা প্রায় 20 টাকার মতো পড়বে। এই স্ক্রুগুলো 10 টাকাও পেতে পারেন, এক এক জায়গায় এক এক রকম দাম আর কি। দেখুন আমাদের কিছুটা রেডি হয়ে গিয়েছে মডেল। তো এবার আমরা সিস্টেম বানাতে লাগবে সব পড়ে থাকা জিনিস। এই দেখুন, একটি ইমার্জেন্সি সিএফএল লাইট, এই যে এরকম একটি সিএফএল লাইট দেখাই। ইমার্জেন্সি লাইটের ভিতরে ব্যাটারিটা নেই, ব্যাটারিটা আমি আগে খুলে নিয়েছি। তো এখানে দেখুন একটি চার্জিং সিস্টেম আছে, এখানে তারগুলো খুলে চার্জিং সেকশনটাকে বের করে নিচ্ছি। এই যে এটা চার্জিং সার্কিট, এটার আউটপুট মনে হয় 6 ভোল্ট বা 12 ভোল্ট। এই সার্কিটটা আমাদের নিতে হবে এবং আরেকটি নিতে হবে অন অফ সুইচ। তো এই সুইচ, এখানে তারটি ছিঁড়ে গেছে, এই তারটিকে আমরা এই যে এখানে লাগানো ছিল এখানে আবার লাগিয়ে নেব। তো এবার বন্ধুরা আমাদেরকে একটি গ্যাস লাইটার এবং একটি গ্লুগানের স্টিক নিতে হবে। চাইলে গ্লুগানও ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে হিট দিবেন, হিট দিলে দেখতে থাকুন, এই যে হিট দিলে এটা গলে যাবে। আপনাদের কাছে যদি গ্লুগান থাকে গ্লুগান দিয়ে লাগাবেন। আমি আপনাদেরকে এমনি সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি। এই দেখুন এখানে লেগে যাবে সুন্দরভাবে, একটু বেশি করে লাগালে ভালো হয়। এই দেখুন, এবার সার্কিটে দেখবেন এরকম একটি সকেট থাকবে, অনেক ক্ষেত্রে তারও থাকে, তাহলে তার সহ লাগাবেন। তো এবার ব্যাক পার্টে আসলে এইখানটায় আমাদেরকে, এই দেখুন এখানে খাদ রয়েছে, এখানে স্পেশালি এটা লাগানোর জন্যই মনে হচ্ছে। তো আমি এখানেও একটু লাগিয়ে দিব। এর ঢাকনাটা লাগিয়ে নেই, নাহলে এটা খুলে গিয়েছে। দেখুন এই যে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার সার্কিটটাকে লাগাতে হবে। সার্কিটটা এখানে পিছনের সেকশন লাগিয়ে ফ্যানের সাথে কানেকশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এর সাথে হাই লো সিস্টেমে এরকম একটি মেশিন হয়ে তারপর এখানে আউটপুট হয়। তো আমার হাই লো মেশিনটি পুড়ে গেছে খুব খারাপভাবে। দেখুন সিস্টেম এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে অন অফ সিস্টেম। তো এটা বাদ দিয়ে এখানে একটি সুইচ লাগিয়ে কানেকশনটা বুঝিয়ে দিই। এই দেখুন সুইচে এই যে এখানে প্লাসটা, চার্জারের প্লাসটা এই যে সুইচে এইভাবে যাবে। আপনাদের দেখাই, মাইনাস দুটো এক হবে, এক করে লাগিয়ে দিবেন, আর এখানে সুইচের সাথে দুটো লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, কানেকশন খুবই ইজি। আপনারা কিন্তু এই সার্কিটটা সাবধানে কানেকশন করবেন এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিষয়ে নলেজ না থাকলে এসব ট্রাই করার দরকার নেই। এই যে এসি ইনপুটের জায়গায় যদি ডিসি ইনপুট দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। এটা দেখে ইনপুট দিতে হবে। দেওয়ার পর আমি এখানে দেখুন এই যে সুইচের সাথে রেড তারটা কানেকশন করেছি এবং মাইনাস দুটো একই রয়েছে। তো কথা না বলে টেস্ট করা যাক। তো বন্ধুরা, এই সার্কিটটি খারাপ, আপনারা ভালো সার্কিট লাগাবেন। এই সার্কিট বর্তমানে আমার কাছে না থাকায় আমি ফ্যানটাকে ব্যাটারি দিয়ে চেক করছি। অটো রোটেট হয় কিন্তু এটা ভালো কাজ করে না। এটা
বলেছিলাম মোটর রোটারটা ভালো কাজ করে না। এই যে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।